الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالكلام. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين، إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা সেই সমহান মুনিবের দরবারে, যে মালিক গত জুমা থেকে জুমা পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখে তার ঘর মসজিদে আসার এবং 2 রাকাত ফরজ নামাজ তার পূর্ব মুহূর্তে খুতবা শোনার জন্য বসার তৌফিক দান করলেন, সেই সমহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন দো জাহানের সর্দার জনাবে হযরত মুহাম্মদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম ঈমানের। আজকে 14 শাবান এবং 14 ফেব্রুয়ারি। এই 14 ফেব্রুয়ারি মানুষের কাছে বিশেষ একটা দিন, মানুষের কাছে, মুমিনদের কাছে নয়। মানুষের কাছে বিশেষ দিন। কি দিন? ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস নয় আজকে? আজকে হলো ভালোবাসা দিবস। আবার আজকে হলো পহেলা ফাল্গুন, অর্থাৎ বসন্তের প্রথম দিন। বসন্ত জানান দিচ্ছে যে আমি তোমাদের মাঝে আগমন করছি, আমি উপস্থিত। দুনিয়াদাররা বলতেছে যে বসন্ত আগমন করছে, বসন্তকে উপভোগ করো। কার মাধ্যমে? গানের মাধ্যমে, নাচের মাধ্যমে, বেহায়াপনার মাধ্যমে, ইত্যাদির মাধ্যমে তোমরা কি করো? বসন্তকে উপভোগ করো। বসন্ত যে আগমন করছে তাকে জানান দাও, নাচে গিয়ে ইত্যাদি করে, বেহায়াপনা করে, জেনা ব্যভিচার, মদ, নেশা ইত্যাদি করে তোমরা কি করো? বসন্তকে শুভেচ্ছা জানাও, বরণ করে নাও। কিন্তু আমরা বলি আজকে মুসলমান, আমাদের আজকে হলো আজকে গুরুত্বপূর্ণ একটা রাত সামনে, সেটা হলো শবে বরাত। তো আমরা শবে বরাত নিয়ে চিন্তা করব। আমরা বসন্ত বা আমরা 14 ফেব্রুয়ারি নিয়ে আলোচনা করব না। আমাদের আলোচনার বিষয় হলো শবে বরাত। শবে বরাত শব্দটা নিয়ে আগে আমাদের একটু
বিশ্লেষণ করা দরকার, জানা দরকার, তারপরে মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সবাই বরাত, সব শব্দের অর্থ হলো রাত, রজনী। আর বরাত শব্দের অর্থ হলো ভাগ্য, অর্থাৎ ভাগ্য রজনী, ভাগ্যের রাত। এটা হলো ফার্সি শব্দ, পুরাটাই হলো ফার্সি শব্দ। আরবিতে যদি নিয়ে যায় তাহলে এটা হয় লাইলাতুল বারাআত, অর্থাৎ বরকতপূর্ণ একটা, মহিমাপূর্ণ একটা রাত। তো সবে বরাত যদি আপনি কোরআন হাদিসে খুঁজতে যান তাহলে সবে বরাত শব্দ কোরআন হাদিসের কোথাও পাওয়া যাবে না। যেমন করে নামাজ শব্দটা কোরআন হাদিসের কোথাও পাওয়া যাবে না, যেমন করে রোজা শব্দটা কোরআন হাদিসের কোথাও পাওয়া যাবে না। পাওয়া যাবে কি সালাত, পাওয়া যাবে সিয়াম, কিন্তু রোজা এবং নামাজ শব্দ আমরা পাবো না। তেমনি করে সবেই বরাত শব্দটা আমরা কোরআন এবং হাদিসে খুঁজলে পাবো না। আমরা পাবো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত। তাহলে এটা চলে আসছে ফার্সি শব্দ, যে সবেই বরাত শব্দটা হলো ফার্সি, যার অর্থ হলো ভাগ্য রজনী। তো কোরআন হাদিসে যেহেতু এই শব্দটা পাবো না, শব্দ পাবো হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত। তো এখন মূল আলোচনায় যাই যে এই রাতের ফজিলতটা কি, এই রাতে আমরা কি পাবো, এই রাতে আমাদেরকে কি দেওয়া হবে, আল্লাহ তাআলা কি বলেন। যেহেতু আমরা কোরআনে পাবো না এই শব্দ, বা লাইলাতুন নিসফি মিন শাবান এটা কোরআনেও নাই, তাহলে আমাদেরকে হাদিসে যাইতে হবে। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রিয় নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতুন নিসফি মিন শাবান, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াত্তালিউ লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাতে তার বান্দার দিকে দৃষ্টি দেন। নিশ্চয় রব্বুল আলামিন শাবানের মধ্যবর্তী রাতে তার বান্দার দিকে দৃষ্টিপাত করেন। দৃষ্টিপাত করেন, করার পরে কি করেন? রব্বুল আলামিন ফায়াগফিরু লিজামিই খালকিহি, পৃথিবীতে যত সৃষ্টি